আজ থেকে ৩ মাসের জন্য সকল পর্যটক সুন্দরবনে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবে ১লা জুন থেকে ৩১শে আগস্ট পর্যন্ত এই ৩ মাসের জন্য সম্পূর্ণ সুন্দরবন সম্পূর্ণরূপে সিলগালা করা থাকবে। কোনো রকম কোনো পর্যটক এখানে কোনো নৌযান বা কোনো কিছু করতে পারবে না। পাশাপাশি সুন্দরবনে যে জেলে মহাজন যারা রয়েছে বা জেলে বাওয়ালি যারা রয়েছে তারা যারা সুন্দরবনের উপর নির্ভরশীল সকল প্রকার মাছ ধরা তাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে নৌযানে যারা রয়েছে প্রায় ১০ থেকে ১৫,০০০ শ্রমিক কর্মচারী রয়েছে যারা সরাসরি পর্যটক বহন করে, তাদের নৌযানের সাথে তারা সরাসরি জড়িত রয়েছে। তবে আজ থেকে ৩ মাসের জন্য তাদের সুন্দরবনে বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু অনেকটা ক্ষোভ জানিয়েছে যে এখানে জেলেদেরও সুন্দরবনে প্রবেশ করা নিষেধ, কিন্তু জেলেদের জন্য সরকার যে প্রণোদনা অথবা যেভাবে তাদের সরকারিভাবে একটি অনুদান দেওয়ার একটা বিষয় আছে, কিন্তু এই পর্যটক খাতে যারা জড়িত রয়েছে তাদের কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা নেই। তাহলে এই যে ১০ থেকে ১৫,০০০ শ্রমিক কর্মচারী তারা কিভাবে চলবে, তাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে তারা বেঁচে থাকবে সেই চিন্তা কিন্তু তারা করছে। সামনে যে কি হবে বলতে পারতেছি না, বা আমাদের বা কিভাবে চলবো, বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবো তাও আমরা বলতে পারতেছি না। এখন এই ব্যাপারটা যদি সরকার আমাদের একটু দেখতে খেয়াল করতো তাহলে আমরা গরিব কিছু লোক বাইসে থাকতে পারতাম এইখানে। আমার মা ডায়াবেটিসের রুগী, তারপরে তার কিডনির সমস্যা, ওষুধপত্র নিয়ে আমার ফ্যামিলিতে আমরা 7 জন খাওয়ার। আমাদের এই 3 মাস বসে থাকলে আমাদের সংসার চলবে না, আমরা না খেয়ে থাকার মতো। কিন্তু এটা বিগত সরকারও দেখছে না, আর এখন যারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছে তারা দেখবে কিনা এটা আল্লাহ ভালো জানে। সুন্দরবনে যাইতেই পারবো না, আমরা হলে বোর্ডের স্টাফ, আমরা খাবো কি? চাইলে গার্ডের তো চাইল দেয়, আমাদের তো চাইলেও দেয় না। এখন কি করবো? যদি আমাদের একটু এরকম সরকারি সহযোগিতা করতে তাহলে আমরা সবাই এই মাঝিরা যারা সুন্দরবনে ট্রলার চালাই, বোট চালাই, তাদের আমরা একটু বেঁচে থাকতে পারতাম। এখানে মিনিমাম ১৫,০০০ শ্রমিক মালিক কর্মচারী এই আমাদের এইটার সাথে পর্যটন শিল্পের সাথে জড়িত, যারা এই ৩ মাস বিশেষ করে প্রচুর আর্থিক সমস্যার সম্মুখীন হয়। আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পরিবেশ বন মন্ত্রণালয় থেকে এই সংশ্লিষ্ট বিষয়টি মাথায় রাখবেন। আমরা আজ ১লা জুন থেকে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত সরকারিভাবে পর্যটকদের ভিতরে প্রবেশ নিষেধ, পাশাপাশি জেলেদের মাছ ধরা নিষেধ। এজন্য আমরা ট্যুরিস্ট পুলিশ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টহল ডিউটি বাড়িয়েছি। মাছের প্রজনন মৌসুম এবং বন্য প্রাণীও এখানে প্রজনন মৌসুমের কারণে কিন্তু এই ৩ মাসের জন্য সকল রূপে পর্যটক এবং জেলে সুন্দরবনে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে জেলেরা যে কথা আমাদেরকে জানিয়েছে যে আমরা যে ৩ মাসের জন্য সুন্দরবনে প্রবেশ করতে পারবো না, এর আগে ৫৮ দিন কিন্তু সরকার বন্ধ ঘোষণা করেছিল এবং এবার হলো ৩ মাস। তাহলে ৩ এবং ২ মাস অর্থাৎ ৫ মাস সুন্দরবনে প্রবেশ করা সুন্দরবনে যে জেলেদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু সেই জেলেরাও কিন্তু অনেক কষ্ট তাদের দিন কাটছে যে একটি বছরে যদি ৫ মাস যদি সুন্দরবনে জেলেরা প্রবেশ করতে না পারে তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু অনাহারে অর্ধাহারে তাদের দিন কাটতে হবে। এই নিষিদ্ধের কারণে কিন্তু এই খাতে অর্থাৎ পর্যটক খাত এবং মৎস্য খাতে যে জেলেরা জড়িত রয়েছে এবং পর্যটক খাতে যে শ্রমিক কর্মচারী জড়িত রয়েছে তারা কিন্তু সরকারের কাছে একটাই দাবি করেছে, জেলেদের যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে পর্যটক শ্রমিক কর্মচারী রয়েছে তারাও যেন সরকারিভাবে সেই সহায়তা পায়, সেই দাবি কিন্তু তারা আমাদের কাছে জানিয়েছে। এই খাতে যারা জড়িত রয়েছে তারা কিন্তু এই ৩ মাস মানবতার জীবন যাপন করবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।